মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি একটি প্রসেস রাইটিং লিখব কেমন করে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয় সেই নিয়ে। নিচে পয়েন্টস দেওয়া আছে, সেই পয়েন্টসগুলো অবলম্বনে আমি এই প্যারাগ্রাফটি লিখব। তাহলে প্রশ্নটা হলো, রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ব্লাড ডোনেশন ক্যাম্প ইজ অর্গানাইজড উইথ দ্য ফলোয়িং ফ্লোচার্ট। নিচে দেয়া ফ্লোচার্ট অবলম্বনে কেমন করে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয় সেই নিয়ে একটি প্যারাগ্রাফ বা প্রসেস রাইটিং করতে হবে। যে হিন্টসটা দেওয়া হয়েছে সেটা আগে দেখে নেওয়া হোক। মেকিং এ লিস্ট অফ ব্লাড ডোনার্স, যারা রক্তদাতা তাদের নাম নথিভুক্ত করতে হবে। টেকিং ব্লাড স্যাম্পেলস, তারপর তাদের কাছ থেকে রক্তের নমুনা নিতে হবে। টেস্টিং টু ফাইন্ড আউট ডোনার্স ব্লাড গ্রুপ, এই রক্তদাতাদের ব্লাড গ্রুপ পরীক্ষা করে দেখতে হবে। অ্যাসার্টেনিং দ্যাট দ্য ডোনার ইজ নট ইল অফ সার্টেন ডিজিজেস লাইক ম্যালেরিয়া, জন্ডিস, পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে রক্তদাতারা ম্যালেরিয়া, জন্ডিস ইত্যাদি রোগে আক্রান্ত নয়। হেল্পিং ডোনার টু লাই অন এ বেড, তারপর রক্তদাতাকে একটা বেডে শোয়াতে হবে। কম্প্রেস দ্য ভেন্স, শিরার উপর চাপ সৃষ্টি করতে হবে। ক্লিন দ্য স্কিন উইথ রেকটিফাইড স্পিরিট, তারপর যেখান থেকে রক্ত নেওয়া হবে সেই শিরাটা যেখানে আছে সেখানে রেকটিফাইড স্পিরিট দিয়ে চামড়াটাকে পরিষ্কার করে নিতে হবে। ইনসার্টিং নিডল, তারপর ছুঁচ প্রবেশ করাতে হবে। কালেক্টিং ইন এ কন্টেনার, রক্ত একটি কন্টেনারে সংগ্রহ করতে হবে। লেবেলিং, তারপর কন্টেনারগুলোকে লেবেল দিয়ে দিতে হবে। রেফ্রিজারেটিং ফর ইউজ হোয়েন নিডেড, যখন প্রয়োজন তখন ব্যবহারের জন্য আপাতত রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রাখতে হবে। এরপর উত্তরে আসছি। প্রথমে একটি নামকরণ করতে হয় বা টাইটেল দিতে হয়। এখানে লেখা হয়েছে হাউ ব্লাড ডোনেশন ক্যাম্প ইজ অর্গানাইজড, কেমন করে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়। তারপর ব্লাড ডোনেশন ইজ এ নোবেল ডিড, ব্লাড ডোনেশন হলো একটি মহৎ কাজ। উই শুড ডু ইট ইফ দেয়ার ইজ নো ফিজিক্যাল প্রবলেম, আমাদের যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এটা করতে পারি, অর্থাৎ রক্ত দিতে পারি। এ সিঙ্গেল ড্রপ অফ আওয়ার ব্লাড ক্যান সেভ এ ডাইং পেশেন্ট, আমাদের শরীরের এক ফোঁটা রক্ত একটা মরণাপন্ন রোগীকে বাঁচিয়ে দিতে পারে। নর্মালি ব্লাড ইজ ডোনেটেড ইন ব্লাড ডোনেশন ক্যাম্প, সাধারণত ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্তদান করা হয়। ইন ব্লাড ডোনেশন ক্যাম্প ব্লাড ইজ কালেক্টেড থ্রু এ নাম্বার অফ স্টেপস, ব্লাড ডোনেশন ক্যাম্পে কতগুলি ধাপে রক্ত সংগ্রহ করা হয়। অ্যাট ফার্স্ট, প্রথমে দ্য নেমস অফ ডোনার্স আর এনলিস্টেড, রক্তদাতাদের নাম তালিকাভুক্ত করা হয়। নেক্সট, তারপর ব্লাড স্যাম্পেল ইজ টেকেন ফর টেস্টিং দ্য ব্লাড গ্রুপ অফ দ্য ডোনার, ডোনারের কাছ থেকে রক্ত নিয়ে ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয়। ইট মাস্ট বি অ্যাসার্টেন্ড, এটা অবশ্যই নিশ্চিত হতে হবে দ্যাট যে দ্য ডোনার ইজ নট ইল অফ সার্টেন ডিজিজেস লাইক ম্যালেরিয়া, জন্ডিস এটসেট্রা, যে রক্তদাতা সে বিভিন্ন রোগ যেমন ম্যালেরিয়া, জন্ডিস ইত্যাদিতে যে ভোগেনি সেই ব্যাপারটা নিশ্চিত হতে হবে। নেক্সট, তারপর দ্য ডোনার ইজ মেড টু লাই অন এ বেড, ডোনারকে অর্থাৎ রক্তদাতাকে বেডে শোয়াতে হবে।
নাও দ্য ডোনার্স হ্যান্ড ইজ টাইড উইথ এ টেপ টু কম্প্রেস ভেন্স। তারপর রক্তদাতার হাতটিকে একটি ফিতে দিয়ে শক্ত করে বাঁধতে হবে যাতে শিরাগুলো চাপে থাকে। আফটার দ্যাট, তারপর দ্য সারফেস অফ দ্য স্কিন ইজ ক্লিনড উইথ রেকটিফাইড স্পিরিট। তারপর চামড়াটা রেকটিফাইড স্পিরিট দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। দেন দ্য নিডল ইজ ইনসার্টেড ইন দ্য ভেন্স। তারপর ভেনের মধ্যে অর্থাৎ শিরার মধ্যে ছুঁচ প্রবেশ করানো হয়। থ্রু এ পাইপ, একটি পাইপের মধ্যে দিয়ে ব্লাড ইজ কালেক্টেড ইন কন্টেনার। পাত্রের মধ্যে রক্ত সংগ্রহ করা হয়। নেক্সট, তারপর দ্য কন্টেনার ইজ লেবেলড। কন্টেনারে লেবেল দিয়ে দেওয়া হয় অ্যান্ড কেপ্ট ইন রেফ্রিজারেটর ইন ব্লাড ব্যাঙ্ক। ব্লাড ব্যাঙ্কের রেফ্রিজারেটরে এই ব্লাডগুলোকে রেখে দেওয়া হয় ফর ইউজ হোয়েন নিডেড, ব্যবহারের জন্যে যখন দরকার পড়বে। এই হলো কেমন করে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয় সেই নিয়ে একটি প্রসেস রাইটিং। থ্যাংক ইউ অল।